আসসালামু আলাইকুম। মিরাজ হোসেন গাজী সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাস তথ্য কেন্দ্রের নতুন একটি পর্বে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে ভিজিট ভিসায় যেতে পারছেন না অনেকেই, অথবা ভিজিট ভিসায় কিভাবে যাবেন, কারা যেতে পারবেন কারা যেতে পারবেন না, কেন পারবেন না, এই প্রশ্ন অনেকেই করছেন। এ নিয়ে নানা রকম বিভ্রান্তিও আছে। একটু ছোট্ট করে আমি আপনাদেরকে একটু বলে দিতে চাই এই বিষয়ে আপনাদের যেই প্রশ্নগুলো সেগুলোর একটু উত্তর। সেটি হচ্ছে দুবাইতে ভিজিট ভিসা কিন্তু চালু আছে। ভিজিট ভিসায় দুবাইতে যাওয়া যাচ্ছে, প্রতিদিনই যাওয়া যাচ্ছে। বিভিন্ন সময় হয়তো সেখানে ইমিগ্রেশন অর্থাৎ ঢাকা ইমিগ্রেশনে এটি আমরা দেখেছি কখনো শিথিল হয়েছে, কখনো সেটি হয়তো কড়াকড়ি হয়েছে ভিজিট ভিসার ক্ষেত্রে। কিন্তু ভিজিট ভিসায় দুবাই যাওয়া যাচ্ছে। এখন কারা যেতে পারছেন? ইমিগ্রেশন কর্তৃপক্ষ বা সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে যেটুকু তথ্য পাওয়া গেছে সেটি হচ্ছে যারা ট্যুরিস্ট হিসেবে, প্রকৃত ট্যুরিস্ট বা প্রকৃত ভ্রমণকারী হিসেবে দুবাইতে যেতে চাচ্ছেন তাদেরকে যেতে দেওয়া হচ্ছে বা তাদেরকে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা দেওয়া হচ্ছে না। কিন্তু যারা ভিজিট ভিসায় গিয়ে সেখানে কাজ করবেন, কাজের উদ্দেশ্যে ভিজিট ভিসায় যাচ্ছেন বা যেতে চাচ্ছেন, তাদেরকে আপাতত যেতে দেওয়া হচ্ছে না। এখন ভিজিট করতে কারা যাচ্ছেন বা ট্যুরিস্ট হিসেবে কারা যাচ্ছেন এটি কিন্তু একেবারে আপনি যেমনি জানেন আমিও তেমনি জানবো, বা যারা ইমিগ্রেশনে কাজ করেন তারা তো আরও ভালো জানেন। কারণ হচ্ছে যে দুবাইতে যারা ট্যুরিস্ট হিসেবে যাবেন, ভিজিট করতে যাবেন, ভ্রমণে যাবেন, তারা নিশ্চয়ই এর আগে আরও কয়েকটি দেশে, আশপাশের দেশগুলোতে তারা ভ্রমণ করেছেন যেখানে আরও কম খরচে যাওয়া যায় বা কম ভাড়া লাগে, বা তাদের যেই ভ্রমণ করার যেই প্রোফাইল ব্যাকগ্রাউন্ড আছে, যে এর আগে তারা কোথায় কোথায় ভ্রমণ করেছেন, কোন কোন দেশে পাসপোর্টে কোন কোন দেশের ভিসা আছে, এই বিষয়গুলো দেখলেই কিন্তু খুব সাদামাটাভাবেই বোঝা যায় যে দুবাইতে ভ্রমণ করতে কে যাচ্ছেন বা কে ভ্রমণের উদ্দেশ্যে যাচ্ছেন না, সেটি খুব পরিষ্কারভাবে কিন্তু জানা যায়। এখন তাহলে বলবেন যে দুবাই ইমিগ্রেশনে কড়াকড়ি করে না, বাংলাদেশ কেন করছে? এ বিষয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষ বা পুলিশের যে স্পেশাল ব্রাঞ্চ থেকে যেই তথ্যটি অফিসিয়ালি জানানো হয়েছে সেটি হচ্ছে দুবাই হচ্ছে আন্তর্জাতিক মানব পাচার চক্রের একটি রুট এবং সেটি একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা হয়। দুবাই থেকে সাগর পথে, এরপরে জঙ্গল পথে ইউরোপের বিভিন্ন দেশে পাঠানো হয়। এটি কিন্তু বিভিন্ন সময় এই অভিযোগগুলো পাওয়া গেছে। যারা ভূমধ্যসাগরে নৌকাডুবি হয়েছে বা কোনো জঙ্গলে যাদেরকে আহত বা অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে তারা কিন্তু বলেছেন যে দুবাই থেকেই তারা গিয়েছেন এবং প্রথমে দুবাইতে ভিজিট ভিসায় তারা গিয়েছেন। আর যারা ভিজিট ভিসায় যান তারা তো একটি শুধু ভিজিট ভিসা নিলেই হয়ে যায়, যে কারো কাছ থেকে ভিজিট ভিসা নেওয়া যায়, অনলাইনেও নেওয়া যায়। সেক্ষেত্রে কোনো বৈধ রিক্রুটিং এজেন্সি এখানে দায়বদ্ধ থাকে না, যে কারণে পরবর্তীতে কিন্তু আর ধরাও আসলে যায় না অফিসিয়ালি, বা সেভাবে ব্যবস্থাও নেওয়া যায় না, ক্ষতিগ্রস্ত হন আমাদের কর্মীরা। আরেকটি বিষয় হচ্ছে দুবাইতে অনেকেই এভাবে ভিজিট ভিসায় অনেককে নেওয়া হয়, নেওয়ার পরে তাদেরকে হয়তো সেখানে ওয়ার্ক ভিসা লাগিয়ে দেওয়া হয়, লাগিয়ে তাকে ছেড়ে দেওয়া হয় যে তুমি এবার কাজ খুঁজে নাও। কিন্তু যেটি দুবাইতে আসলে একেবারে সহজ ব্যাপার না, বা আবুধাবি আমিরাতে এটি সহজ ব্যাপার না। অনেকেই কিন্তু সেখানে কাজ পাবেন, ঠিক আছে, ভিসা পাবেন, অনেকেই হয়তো নাম সর্বস্ব কোম্পানির ভিসা দিয়ে দেওয়া হয়, দিয়ে বলে যে তুমি এবার কাজ খুঁজে নাও বা বাইরে কাজ করো। এটি আসলে কোনো প্রবাস জীবন হতে পারে না, এটি কোনো বৈধ প্রক্রিয়া না। তবে এখানে একটি বিষয় আছে, সেটি হচ্ছে যে যারা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে ছাড়পত্র নিয়ে যাচ্ছেন, অর্থাৎ এই প্রক্রিয়াটিও একেবারে আইনসিদ্ধ না, কিন্তু জরুরি প্রয়োজনে এটিকে বৈধতা দেওয়া হয়েছে। সেটা হচ্ছে বৈধ রিক্রুটিং এজেন্সি যারা, খেয়াল করবেন, রিক্রুটিং এজেন্সি যাদের রিক্রুটিং লাইসেন্স আছে, RL নম্বর আছে, সেই রিক্রুটিং এজেন্সি যদি আপনাকে আগে কোনো কোম্পানির ভিসা দেয় এখানে, যে হ্যাঁ দুবাইতে অমুক কোম্পানির ভিসা, তুমি চুক্তিবদ্ধ হবা, এবং আপনাকে অবশ্যই চুক্তিবদ্ধ হতে হবে সেই এজেন্সি এবং সেই কোম্পানির সাথে, যে চুক্তিপত্রটি আছে সেটি সই করতে হবে, এবং অবশ্যই বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে। এরপরে আপনার সকল কাগজপত্র, সেই ভিসার ডিমান্ড লেটার, আপনার পাসপোর্ট সহ অন্যান্য যেই কাগজপত্র সব কিছু তখন বিএমইটিতে জমা দেওয়া হবে বহির্গমন ছাড়পত্রের জন্য, বিএমইটি নিবন্ধনের জন্য বা বিএমইটি স্মার্ট কার্ড পাওয়ার জন্যে। তখন কিন্তু আপনি সেখান থেকে অনুমতি যদি পান, বিএমইটি স্মার্ট কার্ড যদি পান যে হ্যাঁ দুবাইতে আপনি একটি প্রতিষ্ঠানের কর্মী হিসেবে যাচ্ছেন, সেই ভিসা আপনার কনফার্ম হয়েছে এবং সেখানে আপনি বিএমইটি থেকে স্মার্ট কার্ডটি পেয়েছেন, এরপরে আপনি যদি ভিজিট ভিসায় যান তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না এয়ারপোর্টে, যদি আপনার স্মার্ট কার্ড থাকে। অর্থাৎ এটিও একটু ওই যেটি বললাম খুব আইনসিদ্ধ পদ্ধতি না, তারপরে এটি করা হচ্ছে। তারা কিন্তু যেতে পারবেন, তাদের কোনো সমস্যা হচ্ছে না। বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিএমইটি স্মার্ট কার্ড নিয়ে যারা যাবেন তারা কিন্তু সেখানে যেতে পারছেন। কারণ দুবাইতে বাংলাদেশ থেকে কর্মী ভিসা কিন্তু চালু নেই, সরাসরি কর্মী ভিসা দুবাইতে আপনি যেতে পারছেন না বাংলাদেশ থেকে। সেই চুক্তিটি আমাদের সাথে নাই, বা সেই MOU বা সমঝোতা স্মারকটি আমাদের সাথে নেই, যেই কারণেই কিন্তু এই সমস্যা হচ্ছে। তাহলে নিশ্চয়ই আপনার পরিষ্কার হয়ে গেছেন। এর আগেও এই বিষয়ে তথ্য আপনাদেরকে দিয়েছি। এটি মূলত আমাদের কর্মীদের সুরক্ষার কথা চিন্তা করেই সেটি করা হচ্ছে।
তবে আপনারা যারা দুবাইতে ভ্রমণে যেতে চান তারা যেতে পারবেন, তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। আর যারা কর্মী হিসেবে যেতে চান তারা আগে ভিসা নিয়ে, বিএমইটি স্মার্ট কার্ড নিয়ে এরপরে ট্যুরিস্ট ভিসাতেই আপনাকে যেতে হবে দুবাইতে। সেটি ক্ষেত্রে আপনাকে কিন্তু কোনো বাধা এয়ারপোর্টে বা ইমিগ্রেশনে দেবেন। আমার মনে হয় এই বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তবে আরেকটি বিষয়, অনেকেই বলবেন এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে অনেকেই যান টাকা লেনদেন অবৈধ উপায় দিয়ে, অনেকেই তো চলে যাচ্ছেন। সেটির বিষয়ে আমার আসলে কোনো বক্তব্য নেই, কারণ আমার কাছে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি যে টাকা দিয়ে তিনি এসেছেন দুবাইতে বা গিয়েছেন দুবাইতে, অথবা তার কাছে টাকা চাওয়া হয়েছে ইমিগ্রেশনের সাথে কন্ট্যাক্ট করার জন্য। এই বিষয়টি অফিসিয়ালি কেউ জানান আমাকে বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা বিএমইটিতে বা আমাদেরকে জানলে সেই বিষয়টি আমরা তুলে ধরতে পারবো, বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় সেই বিষয়টি নিয়ে কথা বলতে পারবো। সেটি আপনারা অফিসিয়ালি জানাননি। তবে হ্যাঁ বলবেন আপনি কি জানেন না? একেবারে আমিও জানি, শুনেছি, কিন্তু দেখিনি বা আমার কাছে কেউ চায়নি। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মিরাজ হোসেন গাজী বিদায় নিচ্ছি। প্রবাস তথ্য কেন্দ্রে যারা নতুন যুক্ত হয়েছেন, প্রবাস খাতের সকল আপডেট তথ্য, খবরাখবর বিস্তারিত জানার জন্য প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে পারেন। প্রবাস তথ্য কেন্দ্র ফেসবুক পেজ, সেখানে আপনারা লাইক দিয়ে যুক্ত থাকতে পারেন। মিরাজ হোসেন গাজী ফেসবুক পেজ আছে, প্রবাস তথ্য কেন্দ্র গ্রুপ, সেখানেও যুক্ত হতে পারেন। আর কুইক আপডেটগুলো পাওয়ার জন্য মিরাজ হোসেন গাজী লাইভ ইউটিউব চ্যানেল আছে বাংলায়, সেখানে আপনারা যুক্ত হয়ে কুইক আপডেটগুলো পেতে পারবেন। আল্লাহ হাফেজ।